ওবিসি সার্টিফিকেট বাতিল মামলায় হাইকোর্টে বড় ধাক্কা খেয়েছে রাজ্য। কারণ 2010 সালের পর থেকে সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল বলে নির্দেশ দিয়ে দিয়েছেন বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চ। সেই মামলা এই মুহূর্তে সুপ্রিম কোর্টে বিচারাধীন। তবে সুপ্রিম কোর্টে এই মামলার নিষ্পত্তি হওয়ার আগে ওবিসি সার্টিফিকেট নিয়ে বড় সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট। একটি মামলার ক্ষেত্রে সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিলের দিকেই রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। অর্থাৎ 2010 সালের পর থেকে ওবিসি সার্টিফিকেট বাতিলের যে নির্দেশ, হাইকোর্টের নির্দেশ, সেই নির্দেশই বহাল রেখেছে সুপ্রিম কোর্ট। তার মধ্যেই মেন মামলা এখনও পর্যন্ত সুপ্রিম কোর্টে বিচারাধীন। তবে সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল এর পরবর্তী সময়ে ওবিসি সার্টিফিকেট বাতিল সংক্রান্ত মামলায় এই যে নির্দেশ, এই নির্দেশটাই বহাল থাকবে। তার মধ্যেই রাজ্য সরকারের বিরুদ্ধে উঠেছিল ওবিসি সার্টিফিকেট বাতিল যে হাইকোর্টের নির্দেশ, সেই নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে সেই নির্দেশকে অমান্য করে নিয়োগ প্রক্রিয়া চালানোর অভিযোগ। হাতে নাতে ধরা পড়তেই মুখ্য সচিবকে হাইকোর্টে হাজিরা দেওয়ার নির্দেশ দেন ভার্চুয়ালি বিচারপতি রাজাশেখর মান্থা। তার পরপরই মুখ্য সচিব হাজিরা দিয়ে ক্ষমা প্রার্থনা করে নেন, ভুল স্বীকার করেন। এই ভুল আর হবে না এমনই দাবি করেছিলেন। মুখ্য সচিবকে সতর্ক করে দেন বিচারপতি রাজাশেখর মান্থা, আপনি একজন রাজ্যের মেন আধিকারিক, মুখ্য আধিকারিক, আপনার কথাই শুনছে না রাজ্য বা রাজ্যের অন্য আধিকারিকরা। এটা খুবই লজ্জার ব্যাপার, এটা খুবই দুঃখজনক। এমনই কিন্তু কটাক্ষ করেছিলেন বিচারপতি রাজাশেখর মান্থা। তার মধ্যেই রাজ্যকে সতর্ক করে দিয়েছিলেন। আর এবার ওবিসি সার্টিফিকেট নিয়ে ফের বড় ধাক্কা রাজ্যের। সুপ্রিম কোর্টে মামলার নিষ্পত্তি হওয়ার আগেই বাতিল হলো ওবিসি সার্টিফিকেট। 35টি সম্প্রদায় বাদ পড়ল ওবিসি তালিকা থেকে। কড়া নির্দেশিকা জারি। অবশেষে বড় ধাক্কা ওবিসি নিয়ে রাজ্যের। মূলত রাজ্যের বিরুদ্ধে যে অভিযোগটা উঠেছিল, রাজ্য সরকার ক্ষমতায় এসে একটি বিশেষ সম্প্রদায়কে, সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়কে ওবিসি সার্টিফিকেট দিয়ে ভোট ব্যাংককে সুরক্ষিত করেছে। রাজ্য সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ উঠেছিল। আর এই অভিযোগ কলকাতা হাইকোর্টে যেতেই দীর্ঘদিন ধরে এই মামলার শুনানি শেষে বিচারপতি রাজাশেখর মান্থা তার ডিভিশন বেঞ্চ 2010 সালের পর থেকে সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল করে দেন। তাতেই কিন্তু রাজ্যের মাথায় একেবারে বাজ পড়ে যায়। ওবিসি সার্টিফিকেট বাতিল সংক্রান্ত মামলার জন্যই কিন্তু সমস্ত নিয়োগ প্রক্রিয়া থমকে আছে। এই নিয়েও কিন্তু কলকাতা হাইকোর্ট প্রশ্ন তুলে দিয়েছে। বিচারপতি রাজাশেখর মান্থা স্পষ্ট করেছেন, আপনারা কেন ভুলভাল দাবি করছেন। মুখ্য সচিবকে রীতিমতো সতর্ক করে দিয়েছেন। 2010 সালের আগে যারা ওবিসি সার্টিফিকেট পেয়েছেন তাদের তো নিয়োগ করতে কোনো বাধা নেই, তাহলে কেন হাইকোর্টের উপর দায় ঠেলে দিচ্ছেন। প্রশ্ন তুলে দিয়েছেন বিচারপতি রাজাশেখর মান্থা। তার মধ্যেই কিন্তু এবার একেবারে এক নির্দেশেই তোলপাড় গোটা রাজ্য। 35টি সম্প্রদায় বাদ পড়ল ওবিসি তালিকা থেকে। বাতিল হচ্ছে তাদের ওবিসি সার্টিফিকেট। মামলা এখনও বিচারাধীন। এরই মাঝে কয়েক লক্ষ ভুয়ো ওবিসি সার্টিফিকেট বাতিল করল হাইকোর্ট। একসঙ্গে 35টি সম্প্রদায়কে বহিষ্কার করা হলো ওবিসি তালিকা থেকে। অর্থাৎ এই সকল সম্প্রদায়ের প্রার্থীরা এবার থেকে আর বাড়তি সুযোগ সুবিধা পাবেন না। এবার আসা যাক কোন কোন সম্প্রদায়ের মানুষজন এই ওবিসি তালিকা থেকে বাদ পড়ল। জাতীয় অনগ্রসর শ্রেণী কমিশনের সুপারিশের ভিত্তিতে বাদ পড়েছে 35টি সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ। অর্থাৎ কেন্দ্রের নির্দেশিকার ভিত্তিতেই কিন্তু কলকাতা হাইকোর্ট বড় নির্দেশ দিয়েছে, যার মধ্যে বেশিরভাগই মুসলিম সম্প্রদায়ের মানুষ। তাদের মধ্যে উল্লেখযোগ্য চুড়িহার, কালওয়ার, নিকারি মুসলিম, মহালদার মুসলিম, ঢুগরে মুসলিম, বাসনি মুসলিম, আবদাল মুসলিম, কোন মুসলিম, তুতিয়া মুসলিম, গায়েন মুসলিম, বেলদার মুসলিম, খোট্টা মুসলিম, মুসলিম সর্দার, মুসলিম কালান্দার, মুসলিম লস্কর, এছাড়াও আরও 20টি সম্প্রদায়কে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। এই সিদ্ধান্তকে ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে প্রবল বাক বিতণ্ডা শুরু হয়েছে। বিরোধীরা অভিযোগ করছে এটি কেন্দ্রের পরিকল্পিত পদক্ষেপ,
যার মাধ্যমে সংখ্যালঘু ও অনগ্রসর শ্রেণীর মানুষদের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের পথ রুদ্ধ করা হচ্ছে। পশ্চিমবঙ্গ এর কতটা প্রভাব পড়বে তা নিয়ে চলছে জোর আলোচনা। তবে ওবিসি সার্টিফিকেট বাতিল নিয়ে যে সিদ্ধান্ত নিল হাইকোর্ট, তা নিয়ে আবারও যে মামলা হবে সে বিষয়ে নিশ্চিত অনেকেই। এদিকে নয়া নির্দেশ অনুসারে 2010 সালের পর থেকে পশ্চিমবঙ্গে জারি করা ওবিসি সার্টিফিকেটের উপর ভিত্তি করে কাউকে নিয়োগ করা যাবে না, এহেন নির্দেশ দিয়েছিল আদালত। এই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গেছে রাজ্য সরকার, কিন্তু হাইকোর্টের রায়কে কোনো স্থগিতাদেশ দেয়নি আদালত। তারপরও ওই সার্টিফিকেটের ভিত্তিতে রাজ্য নিয়োগ প্রক্রিয়া চালানোর অভিযোগ উঠলে রাজ্য সরকার সেখানে বড় ধাক্কা খেয়েছে। আপাতত চলছে সেই মামলা। এরই মাঝে 35টি সম্প্রদায়কে বহিষ্কার করা হলো ওবিসির তালিকা থেকে। নির্দেশ অনুসারে এই সকল সম্প্রদায়ের প্রার্থীরা এবার থেকে আর কোনো রকম বাড়তি সুযোগ সুবিধা পাবেন না। এই নিয়ে ফের চলছে জলঘোলা এবং রাজনৈতিক চাপানুতর। কেন্দ্রকে কিন্তু ফের নিশানা করছে বিরোধীরা। পিছিয়ে পড়া সমাজের মানুষকে, পিছিয়ে পড়া শ্রেণীর মানুষকে রীতিমতো তালিকা থেকে বাদ দিয়েছে কেন্দ্র, এমনই কিন্তু দাবি করা হচ্ছে। এবং তার সাথে সাথে সুপ্রিম কোর্টও কিন্তু হাইকোর্টের নির্দেশ বাতিল করেনি বা সেই নির্দেশে কোনো স্থগিতাদেশ দেয়নি। সুপ্রিম কোর্টও প্রশ্ন তুলে দিয়েছে, ধর্মের ভিত্তিতে কেন সংরক্ষণ ওবিসি কেন করা হলো, এই প্রশ্নটা কিন্তু উঠে গেছে। এবং রাজ্যের বিরুদ্ধে যে অভিযোগটা উঠেছে, অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের যে আইন, সেই আইন লঙ্ঘন করেছে রাজ্য। সেই আইন না মেনে বেআইনিভাবে একটি সম্প্রদায়কে ওবিসি তালিকাভুক্ত করা হয়েছে ভোট ব্যাংক ধরে রাখার জন্য, এমনই কিন্তু অভিযোগ করছে বিরোধীরা। হাইকোর্ট, সুপ্রিম কোর্টও কিন্তু প্রশ্ন তুলে দিয়েছে রাজ্যের এই সিদ্ধান্তে। তাই সুপ্রিম কোর্টে বারবার এই মামলা উঠলেও হাইকোর্টের নির্দেশে কোনো স্থগিতাদেশ দেয়নি। অর্থাৎ হাইকোর্টের যে নির্দেশ, 12 লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিলের নির্দেশ, সেই নির্দেশই বহাল আছে সুপ্রিম কোর্টে এখনও পর্যন্ত। তার মধ্যে 35টি সম্প্রদায়কে কেন্দ্রের নির্দেশিকা অনুযায়ী ওবিসি তালিকা থেকে বাতিল করল হাইকোর্ট। হাইকোর্টের এই নির্দেশে কিন্তু জোর শোরগোল পড়ে গেছে একেবারে গোটার রাজ্য জুড়ে। এরপর রাজ্য এবং রাজ্য সরকার কি পদক্ষেপ নেয় এই নির্দেশিকার বিরুদ্ধে, হাইকোর্টের এই নির্দেশিকার বিরুদ্ধে ফের কি সুপ্রিম কোর্টে যাবে রাজ্য? ওবিসি সার্টিফিকেট বাতিল মামলা নিয়ে একটা মামলা তো চলছে সুপ্রিম কোর্টে, সেই মামলা এখনও নিষ্পত্তি হয়নি। তার আগে আবারও বড় নির্দেশ হাইকোর্টের ওবিসি নিয়ে। তাই আগামী দিনে কি হতে চলেছে, কি পদক্ষেপ নেয় রাজ্য, এই ওবিসি সার্টিফিকেট এবং 35টি সম্প্রদায় ওবিসি তালিকা থেকে বাদ ফেলার ফলে কি প্রভাব পড়ে রাজ্যে, সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।